আমরা দেখেছিলাম ইরানের উপর আমেরিকার হানা। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে রীতিমতো হামলা চালায় আমেরিকা এবং 3টি পরমাণু কেন্দ্র গুঁড়িয়ে দেয়। সেই মার্কিন হামলার প্রত্যাঘাত করেছে ইরান। কাতারে মার্কিন সেনা ঘাঁটিতে হামলা, মার্কিন সেনা ঘাঁটিতে মিসাইল হামলা করে ইরান। অন্তত 6টি মিসাইল হামলা করে ইরান সেনা। রাজধানী দোহা জুড়ে বিস্ফোরণের শব্দ বন্ধ করা হয় কাতারের এয়ার স্পেস। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি রয়েছে কাতারে। আগেই প্রত্যাঘাতের হুঁশিয়ারি সেনা উপদেষ্টার। ولی نباید پامون رو از خرخره نتانیاهو و جنایتکاران صهیونیست برداریم. ضمن اینکه دست ترامپ رو باید قطع کنیم با تدابیر الهی رهبر عزیزتر از جانمون، اما باید خرخره نتانیاهو رو ببریم و برای همیشه به درک واصل. আর ইরানের এই হামলার নিন্দা করেছে কাতার। কাতারের সার্বভৌমত্বে আঘাত বলে দাবি, পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি কাতারের। ইরানের হামলা আটকানোর দাবি কাতারের, ইরানের মিসাইল ধ্বংস করার দাবি করছে কাতার। বিবৃতি দিয়ে এমনটাই দাবি কাতারের প্রতিরক্ষা মন্ত্রকের। ট্রাম্প যুদ্ধ জিগির তুলে সার্বিকভাবে অস্থিরতা সৃষ্টি করেছে। ট্রাম্প মনে করছেন যে এই একতরফা সিদ্ধান্ত নিয়ে এবং আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি হয়তো জয়লাভ করবেন। ইরান অত সোজা রাষ্ট্র নয়, ইরানের সেনাবাহিনীও কিন্তু অত সোজা নয়। ইরান যথেষ্ট শক্তিশালী একটি রাষ্ট্র, কিন্তু যা হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ক্ষতিকারক এই পৃথিবীর পক্ষে এই মুহূর্তে। কাতারে মার্কিন সেনা ঘাঁটিতে হামলার জের। কাতার থেকে কলকাতায় বিমান আসতে দেরি। ভোর থেকে কলকাতা এয়ারপোর্টে অপেক্ষায় যাত্রীরা। সঠিক সময়ে রওনা দিতে পারেনি বিমানটি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ আরো বিস্তারিত বলতে পারবে। অনুপ, কি আপডেট পাচ্ছি? কাতারে আমেরিকা যে এয়ারবেসে ইরানের মিসাইল হামলা, সেই হামলার কারণে কিন্তু কাতার এয়ারওয়েজ অর্থাৎ দোহা থেকে কলকাতাতে যে বিমান আসার কথা ছিল সেই বিমান কিন্তু সঠিক সময়ে আসতে পারেনি। বিমান যখন দেরিতে রওনা দেয় 12:45 নাগাদ কলকাতায় এসে পৌঁছবে এমনটাই জানতে পারছে যাত্রীদেরকে নিয়ে। কিন্তু কলকাতা থেকে যে বিমানটা কাতার এয়ারওয়েজের বিমান দোহা যাওয়ার কথা ছিল 541, এই বিমানটি কিন্তু একেবারে রওনা দেওয়ার কথা থাকলেও সেই বিমানটি কিন্তু ভোর 3:15 পরে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু বিমান আসতে না পারার কারণে কিন্তু যাত্রীরা লাউঞ্জে অপেক্ষা করতে হয়। এখনো পর্যন্ত কলকাতা এয়ারপোর্টের লাউঞ্জে তারা অপেক্ষা করছে, তারা আদতে যেতে পারবে কিনা সেই নিয়ে সংশয় হচ্ছে। তার কারণ যে বোর্ডিং পাস দেওয়া হয়েছিল, বিমান বলা হয়েছিল 12টার পরবর্তী সময় সেখানে কিন্তু রওনা দেবে, কিন্তু তার পরবর্তী এই মুহূর্তে 38 জনের বোর্ডিং পাস ক্যান্সেল করা হলো। তাদেরকে একটি হোটেলে রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বাকি যে আরো যাত্রী আছে মনে করা হচ্ছে তাদেরও বোর্ডিং পাস এইভাবেই ক্যান্সেল করা হবে। তার কারণ কাতার এয়ারওয়েজের বিমান কিন্তু একেবারে সেখান থেকে দেরিতে আসতে পারলেও দেখা যাচ্ছে এখান থেকে যে বিমানটা QR541 কাতার এয়ারওয়েজের বিমান কলকাতা থেকে দোহা সঠিক সময় রওনা দিতে পারবে না বলে এমনটা মনে করা হচ্ছে। কারণ যে কাতারে মূলত একেবারে ইরানের মিসাইল হামলা, আমেরিকার যে মিসাইল হামলা তার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু একেবারে লক্ষ্য করা যায় যে সেখান থেকে বিমানটিকে সঠিক সময় রওনা দিতে পারে না। পরবর্তী ক্ষেত্রে যখন দেরিতে রওনা দেয় কলকাতায় 12:45 নাগাদ এসে সেই বিমান পৌঁছবে এমনটা খবর। তার পরবর্তী ক্ষেত্রে যে যাত্রীরা কলকাতা থেকে দোহা যাওয়ার কথা ছিল তারা কিন্তু কোনোভাবে যেতে পারবে না এমনটা সংশয় হচ্ছে। তার জন্য তাদের বোর্ডিং পাস ক্যান্সেল করা হচ্ছে। বিমানবন্দর সূত্রপাত খবর তাদেরকে ইতিমধ্যেই একটি হোটেলে রাখার ব্যবস্থা করা হচ্ছে। তার কারণ তারা ভোর রাত থেকে এখনো পর্যন্ত কলকাতা এয়ারপোর্টের লাউঞ্জে অপেক্ষা করছে। সেই কারণেই একেবারে কলকাতা থেকে কাতার এয়ারওয়েজের বিমান দোহা যাওয়ার বিমান কিন্তু একেবারে যাওয়া নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে। বেশ, ধন্যবাদ অনুপ।